নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো এই কামনাই করি। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে দেয় তো অসংখ্য ধন্যবাদ, অপরন্ত ভালোবাসা জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর সকলকে পুরো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি, চলে এসো। কাঁচা আমের শরবত আমি কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তার জন্য নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এটাকে পিল করে ছোট ছোট টুকরো করে নেবো। আর এখানে নিয়েছি কিছু পুদিনা আর কিছুটা আদা। তাহলে আমি এটাকে পিল করে ছোট ছোট কুচো করে নিয়ে আসছি। আমগুলো কেটে নিয়েছি, একটা আমি মিক্সির জার নিয়ে নিয়েছি আমি। এবারে এতে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, কিছুটা পুদিনা আর এই টুকরো করা কাঁচা আমগুলো। আর এর সঙ্গে দেবো চাট মশলা 1 চামচ আর 1 চামচ বিট নুন। আর এর সঙ্গে দেবো একটা মশলা, এই দেখো এটা আমি করে রেখেছি মৌরি, জিরে, গোলমরিচ আর দুটো ছোট এলাচ হালকা রোস্ট করে পাউডার করে নিয়েছি। একদম মিহি হয়নি কিন্তু একটু দানা আছে। এটাকেও আমি দিয়ে দিচ্ছি পুরো 1 চামচ। এই চামচটা একটু ছোট। তার সঙ্গে এখন দেবো আমি সামান্য জল দিয়ে, খুব সামান্য জল, বেশি জল একদম না, এইটুকু জল দিয়ে আমি একটা পেস্ট করে নেব। বেশি জল দিলে না পেস্টটা ভালো হয় না, এটা করে নেবো। আর এখন এখানে আমি দেখো চিনির রস করার জন্য নিয়েছি 3/4 কাপ চিনি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 3/4 কাপ আর নিয়েছি মেজারমেন্ট কাপে 1/2 কাপ জল। এই চিনির একটা শিরা করে নেবো। তাহলে এইগুলো করে নিয়ে আমি আবার আসছি। আমটা পেস্ট হয়ে গেছে। প্রথমবার যে জলটা দিয়েছিলাম দ্বিতীয়বার ঠিক সেম ওই জলটি দিয়েছিলাম, দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। বেশি দিলে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করা যাবে না। এখানে দেখো চিনির রসটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো এতে এই আমের পেস্ট। আমের পেস্টটা পুরো দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে ফুটিয়ে নেবো। এখানে একটু ফুটুক, ততক্ষণ আমি একটু চেক করে নিই ঠিক আছে কিনা চিনিটা। আর 2 চামচ চিনি আমি দিয়ে দেবো এতে। এইভাবে একটু ফুটুক, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। এটা হয়ে গেছে, দেখো খুব গাঢ় হয়ে গেছে। এটা 5-7 মিনিটের মধ্যে হয়ে যায়। এটা খুব টেস্টি হয়, অবশ্যই করবে। আর এখানে লেবু আমার কাছে নেই বলে লেবুর রস দিতে হবে, তাই আমি সাইট্রিক অ্যাসিড একটু 1/4 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে পাতিলেবু থাকলে পাতিলেবু দিয়ে দেবে। কতটা দেখো ঘন হয়ে গেছে, অনেক ঘন হয়ে গেছে। এটা পুরো হয়ে গেল। আমি এখন গ্যাস বন্ধ করে দেবো, ঠান্ডা হবে। তারপর একটা কাঁচের শিশিতে আমি রেখে দেবো। আবার পুরো ঠান্ডা হলে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখানে হয়েছে আমার 500 ml এই কাঁচা আমের জুসটা। এখানে 300 ml লেগেছে, এখানে 200-এর মতো। আমি এখন এখান থেকেই করে দিচ্ছি। দুটো গ্লাস নিয়ে নিয়েছি। এবারে এগুলো এটা দিয়ে দিলাম। অসাধারণ টেস্ট হয়েছে, এটা অসাধারণ টেস্ট হয়েছে। আর এটা তোমরা ভাতের পর যারা চাটনি খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু ভীষণ ভালো জিনিস। একটা একটু করে এরমভাবে নিয়ে খেয়ে কি অসাধারণ টেস্ট হয়েছে এটা খেতে।
আর লাগবে। আর এই রেসিপি দিয়ে আমি তোমাদের আর একটা রেসিপি শেয়ার করে নেব। এবার দিচ্ছি আইস, তার সঙ্গে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। উপর থেকে দিয়ে দিচ্ছি একটু সামান্য চাট মশলা। স্পুন দিয়ে খুব ভালো করে গুলে দেবে। অসম্ভব টেস্টি হয়েছে কাঁচা আমের শরবত। তোমরা অবশ্যই করবে, করে আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে। কখনো ব্রেডে স্যান্ডউইচ করে তাতেও লাগিয়ে খাবে, সেটাও খুব ভালো লাগবে খেতে। এটা আমার হয়ে গেলে এবার তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর লাইক দিতে কিন্তু ভুলো না। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর বন্ধুদের সঙ্গে, ফ্যামিলি, ফ্রেন্ডের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।